আসসালামু আলাইকুম। আমরা লেকচার 3-তে চলে এসেছি। আজকে কোশ্চেন টাইপ 3 নাম্বার নিয়ে আলোচনা করব। তো আমাদের বিগত দুটি ক্লাসে দুটি কোশ্চেন টাইপ নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যারা দেখেন নাই, এখানে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে ক্লিক করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ক্লিক করে ভিডিও দুটি দেখে নেবেন। সো আমাদের গত ক্লাসটি ছিল ডোমেন নির্ণয় সম্পর্কিত। আজকে আমরা লেখচিত্র অঙ্কন সম্পর্কিত একটি সমস্যার সমাধান করব। তো আমাদের একটি ফাংশন দেয়া আছে। তো আমরা এই ফাংশনটিকে আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এই ফাংশনের সাথে তুলনা করতে পারি। তাহলে আমাদের এখানে আমরা গত ক্লাসে দেখেছিলাম ক্লাস 1-এ যে আমাদের যে এই এক্স এর ভ্যালু হচ্ছে cos t। এই cos t আমরা যদি এইভাবে লিখি x = cos t, তাহলে বোঝা যাচ্ছে যে এটি একটি পরামিতিক ফাংশন, তাই না? তো আমরা যে কাজটা করব সেটি হচ্ছে এই ফাংশনটাকে পরামিতিক ফাংশনে প্রথম পরামিতিক ফাংশনগুলো আগে আলাদা করে লিখব। তো আমরা লিখব সমাধানে যে প্রদত্ত ফাংশন হচ্ছে r ভেক্টর ইকুয়াল i ক্যাপ cos t প্লাস j ক্যাপ sin t, এবং আমাদের যে z একক ভেক্টর অর্থাৎ z অক্ষ বরাবর যে ফাংশনটি সেটি কিন্তু এখানে অনুপস্থিত। তো আমরা এটাকে যদি পরামিতিক ফাংশনে বিভাজন করে নেই, তাহলে ফাংশনটির পরামিতিক সমীকরণগুলো আমরা আলাদা করে লিখব। তাহলে ফাংশনটির পরামিতিক সমীকরণ সমূহ তাহলে পরামিতিক সমীকরণ সমূহ আমরা কি লিখতে পারি? এই আই একক ভেক্টরের সাথে যে অংশটি আছে আমরা সেটা কি x দ্বারা কনভার্ট করতে পারি। x = cos t, এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ, এবং এই অংশটাকে আমরা লিখতে পারি y = sin t। এই অংশটাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা সূচিত করলাম। এখন এই যে cos এবং sin আমরা যদি এই দুটোকে বড় করি তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আসবে। আমরা জানি যে ত্রিকোণমিতিক সূত্র থেকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। তাহলে আমরা যদি এই দুইটা সমীকরণকে বড় করে যোগ করে দেই তাহলে কিন্তু আমরা একটা ভ্যালু পাবো 1। তো আমরা এই কাজটা এখানে করব। আমরা লিখব 1 নং স্কয়ার বা 1 নং ও 2 নং বর্গ করে যোগ করব, বর্গ করে যোগ করে পাই। তো বর্গ করে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আস্তে আস্তে 1 নংকে যদি বর্গ করি x স্কয়ার প্লাস y কে 2 নংকে যোগ করলে y স্কয়ার ইকুয়াল cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t। তাহলে আলটিমেটলি আমাদের আসতেছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t = 1। তাহলে আমাদের এখানে ভ্যালুটা আসতেছে sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t = 1, x স্কয়ার প্লাস y স্কয়ার = 1। এটি একটি বৃত্তের সমীকরণ। আমরা জানি বৃত্তের সমীকরণের সূত্রটা হচ্ছে x - a প্লাস হোল স্কয়ার প্লাস y - a হোল স্কয়ার = r স্কয়ার। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তো এখানে এর ভ্যালু a মানে হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, তাই না? তো এখানে আমরা এটাকে যদি আমরা একটু বোঝার সুবিধাতে এভাবে লিখি যে x - 0 স্কয়ার প্লাস y - 0 স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার, তাহলে আশা করি কারো কোনো সমস্যা থাকতে পারে না। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে a আর b এর ভ্যালু হচ্ছে 0 এবং 0, অর্থাৎ এই বৃত্তটি হচ্ছে আমাদের মূলবিন্দুগামী বৃত্ত হবে এবং যার ব্যাসার্ধ হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে যা
যা 0,0 বিন্দু কেন্দ্র বিশিষ্ট। তাহলে কেন্দ্রের মান হচ্ছে 0,0, কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, হ্যাঁ, কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ। আমরা একটু সাইডে যদি লিখি তাহলে বৃত্তের সমীকরণ এবং ব্যাসার্ধ আমাদের কত? 1, ব্যাসার্ধ 1। এই হচ্ছে আমাদের পারমাণবিক সমীকরণ বিশিষ্ট পারমাণবিক সমীকরণ থেকে আমরা একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করলাম। যেহেতু আমাদের লেখাট করতে বলছে, তাই না? তো আমরা এখানে তাহলে এখন আমরা এখানে 1 ও 2 নংয়ে এই যে এখানে যে টি এর একটা ভ্যালু আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2π, তাই না? তো আমরা টি এর ভ্যালু, আমরা এই যে 1 নং এবং 2 নংয়ে টি এর ভ্যালু প্রথমে 0 বসাবো এবং পরবর্তীতে এইখানে টি এর ভ্যালু হচ্ছে 0 থেকে সমান, 0 থেকে বড়, 2π থেকে ছোট অথবা 2π এর সমান। তো আমরা একবার এখানে 0, আমরা যদি একটা চতুর্ভাগ চিন্তা করি তাহলে এখানে হচ্ছে 0 ডিগ্রি, এখানে হচ্ছে π/2 ডিগ্রি, তাই না? তাহলে এখানে 3π এইভাবে সামথিং আসবে। তো আমরা এই দুইটা ভ্যালু বসাবো, দুই সমীকরণে আমরা এই দুইটা ভ্যালু বসাবো। টি এর ভ্যালু, টি এর পরিবর্তে আমরা একবার 0 বসাবো এবং আরেকবার π/2 বসাবো। তাহলে আমরা উপরের একটু অংশ মুছে দেই। তাহলে আমরা 1 ও 2 নং হতে 1 ও 2 নং হতে t = 0 বসিয়ে আমরা কি পাচ্ছি? x = আমরা যদি টি এর মান ভ্যালু 0 পাই তাহলে cos 0 ডিগ্রি ইকুয়াল কত? cos 0 ডিগ্রি ইকুয়াল আমরা জানি cos 0 ডিগ্রি ইকুয়াল 1। তার মানে x = 1 পাচ্ছি এবং x এর ভ্যালু আমরা পাচ্ছি x, y, একসাথে লিখি। x এর ভ্যালু আমরা পাচ্ছি 1, y এর ভ্যালু এখানে যদি 0 বসাই, sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, দ্যাটস ওয়াই আমরা এখানে পাচ্ছি 0। তার মানে আমরা t = 0 বসে x, y = x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0 পাচ্ছি। এরপরে আমাদের দ্বিতীয় অংশে t = π/2 অর্থাৎ 90 ডিগ্রি যদি বসিয়ে পাই তাহলে আমরা x, y পাবো cos 90 ডিগ্রি = 0 এবং sin 90 ডিগ্রি = 1। তাহলে আমাদের দুটি বিন্দু x, y এর ভ্যালু পেয়ে গেলাম বিন্দুতে। তাহলে আমরা এখন যদি গ্রাফটা আর্ট করি, আপনারা ভিডিওটি পজ করে তুলে নেবেন। তো আমরা যদি এখন গ্রাফটা অঙ্কন করতে চাই তাহলে আমাদের এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ এবং এটা হচ্ছে মূলবিন্দু 0,0। তাহলে আমাদের সাপোজ এটা হচ্ছে 1, 2, এবার চলতে আছে, এখানে আছে 1, 2, 1, 2, 1, 2। তো আমাদের এখানে এটা একটা বৃত্তের সমীকরণ, তাই না? এই ফাংশনটি কি? বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের এখানে একটি বৃত্ত আঁট করতে হবে। কেন্দ্র হচ্ছে 0,0 বিন্দুতে। তাহলে এইকে কেন্দ্র করে এক ব্যাসার্ধ নিয়ে, আমরা ব্যাসার্ধ পেয়েছিলাম 1, অর্থাৎ এক ব্যাসার্ধ নিয়ে যদি আমরা এখানে একটা সার্কেল অঙ্কন করি তাহলে এটাই হবে নির্ণায়িত। এখন দেখেন এখানে কিন্তু এই বিন্দুটা কত? এই বিন্দুটা হচ্ছে 1,0, যেটা আমরা প্রথমে পেয়েছিলাম, আর এই বিন্দুটি কি? 0,1 আমরা দ্বিতীয়তে পেয়েছিলাম, তাই না? সেমভাবে এখানে আসবে। আমরা যদি পরবর্তী মানটা বসাইতাম তাহলে আমাদের পরবর্তী মানটা আমরা এক্স্যাক্টলি এরকম, আমরা প্রত্যেকটা মান বসাইলে আমাদের এই বৃত্তের উপরে যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাইতাম। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝছেন। এইভাবে আমরা লেখচিত্রটা অঙ্কন করে দিব। তাহলে আমরা
এখানে কিছু লেখার দরকার নেই, জাস্ট এখানে আমরা লিখতে পারি 1। ওকে, তো আমাদের এটাই হচ্ছে এই ফাংশনটির লেখচিত্র। তো আশা করি আপনারা কোয়েশ্চেন 3 নং বুঝে গেছেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।